নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আলোচনা করব কুরবানির ফরজিয়ত সম্পর্কে। কুরবানি ফরজ হলো কিভাবে, ফরজের দলিল কি? এক নাম্বার দলিল হলো সূরা কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা রবের নামে ইবাদত করো, নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার কাছে রক্ত মাংস কোনো কিছু পৌঁছে না কুরবানির, শুধু একমাত্র মানুষের মনের তাকওয়া আমার কাছে পৌঁছে। আর এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার নামাজ, আমার রোজা আমার জন্যই কুরবানি, সমস্ত তোমার জানমাল সব আমার জন্য। এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়াকাল আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহি মা হাদিহিল আদাহি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এটা প্রমাণ হয় যে সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে ঈদুল আজহা কি, কুরবানি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের